আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলা স্পোর্টস থেকে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ হেরেছে আরব আমিরাতের সাথে টি-20 সিরিজ। আর যেই টি-20 সিরিজ বাংলাদেশ হারায় ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশের দর্শক সমর্থক। মাঠের উত্তাপ যেন ছড়িয়ে পড়েছে গ্যালারিতে। আর গ্যালারিতে থাকা দর্শক অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলেছে, যেটি বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তুলে ফেলেছে। সেই ঘটনাটি হচ্ছে গ্যালারিতে থাকা বাংলাদেশ ক্রিকেট সমর্থক, যিনি বাংলাদেশের তরুণ ক্রিকেটার শামীম পাটোয়ারীকে উদ্দেশ্য করে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটিয়েছে, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য দুঃখজনক এবং বহির্বিশ্বে বাংলাদেশের ক্রিকেটের সুনাম আসলে ক্ষুণ্ণ হওয়ার ক্ষেত্রে যথেষ্ট। এখন আমরা কথা বলবো বাংলাদেশের স্পোর্টস সিনিয়র ফটো জার্নালিস্ট নাজমুল হকের সাথে। নাজমুল ভাই, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। দীর্ঘদিন আপনি বাংলাদেশের ক্রিকেটের সাথে যুক্ত রয়েছেন, ক্রিকেটারদের সাথে যুক্ত রয়েছেন এবং ক্রিকেটারদের খুবই কাছাকাছি থাকেন এবং তাদের বিশেষ মুহূর্তের ছবি তোলেন দেশে এবং দেশের বাইরে। গত ম্যাচে বাংলাদেশ বনাম আরব আমিরাতের সাথে যে টি-20 সিরিজটা হলো, সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আসলে এই ঘটনা নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। আসলে প্রথমেই বলে নেই যে যেই ঘটনাটি বা যেই গালিগালাজের ঘটনাটি ঘটেছে এটি আসলেই একেবারে অপ্রীতিকর একটি ঘটনা। এই ঘটনাটি কোনোভাবেই কাম্য না। কারণ আপনি জানেন যে আসলে খেলার মাঠে কিন্তু খেলা হয়। আর ক্রিকেট খেলা কিন্তু একটি ভদ্রলোকের খেলা। এই ক্রিকেটের যে ভদ্রলোকের খেলা হয় এখানে আসলে আ কোনো কে হোক বা কোনো দর্শককে হোক ক্রিকেট মাঠে আসলে গালিগালাজ করাটা কোনোভাবেই কাম্য না। এবং এটি আইসিসির একটি রুলস আছে। আপনি মাঠের মধ্যে কোনো ব্যক্তি বা কোনো খেলোয়াড় যে কাউকেও হুমকি বা অপ্রীতিকর কথা বা যেকোনো কিছু আসলে বলতে পারেন না। তো যেটি কিনা সব দেশেই আসলে এটি ফলো করা হয়। কারণ ক্রিকেটকে বারবার বলা হয় যে আসলে ভদ্রলোকের খেলা। এখানে আসলে চাইলেই আপনি কাউকে কোনোভাবে অপ্রীতিকর কথা বলতে পারেন না। একটি বিষয় কি জানেন? যে আসলে ক্রিকেটে হার-জিত থাকবেই। বাংলাদেশ খারাপ খেলেছে, বাংলাদেশের খারাপ খেলাতে যখন ক্রিকেটারদেরও খারাপ লাগে, আমাদেরও যারা আমরা ছবি তুলি বা মাঠে কাজ করি, তাদেরও কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং সেই সাথে দর্শক ২০ কোটি দর্শক আছে। প্রত্যেকটা দর্শকই কিন্তু বাংলাদেশের এই হারের কারণে হৃদয়ে রক্তক্ষরণ হয়। কিন্তু আসলে রক্তক্ষরণটা কারণে আপনি কোনো ক্রিকেটার বা কাউকে আসলে পরিবার নিয়ে বা তার পার্সোনাল জায়গা নিয়ে আপনি আসলে গালিগালাজ করবেন, এটি আসলে কোনোভাবেই কাম্য না। শামীম পাটোয়ারীর সাথে আসলে যে ঘটনাটি ঘটেছে বা যেটি হয়েছে, আসলে পুরো বিশ্বের মধ্যে কিন্তু এই ঘটনাটিতে আমরাই ছোট হয়েছি। আমাদেরই কোনো দর্শক শামীম পাটোয়ারীকে গালি দিয়েছে, সে তার জায়গাটিতে আসলে ধরে রাখতে পারেনি। একেবারেই ব্যক্তিগত জায়গায় যে গালিটি দিয়েছে সেটি ধরে রাখতে পারেনি। যার কারণে কিন্তু এটি পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আসলে এটি অপমানজনক, লজ্জার এবং এটি আসলে কোনোভাবেই কাম্য না। নাজমুল ভাই, ক্রিকেটাররা কিন্তু জয়ের জন্যই আসলে মাঠে নামে। তাদের ব্যক্তিগত ভাবে তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক এবং তারা আসলে দেশকে আরও আমাদের থেকে হয়তো একটু বেশি ভালোবাসে, কারণ দেশকে তারা প্রতিনিধিত্ব করে। সেই হিসাবে একজন ক্রিকেটারকে নিয়ে যখন সমালোচনা করা হয়, আসলে আপনি তো ক্রিকেটারদের কাছ থেকে দেখেছেন, আসলে তারা ম্যাচ হারার পর মোমেন্টটা আপনারা দেখেন, ম্যাচ জয়ী হলে সেই মোমেন্টটাও আপনারা খুব কাছ থেকে দেখেন। আসলে এই ২টা জিনিস নিয়ে আপনার থেকে জানতে চাচ্ছি আসলে। আসলে দেখেন, ওই কথায় আছে, জিতলে হারলে গালি। কিন্তু গালিটা যে আপনি একেবারে পরিবার নিয়ে সমাজের তার যে জায়গাটি আছে সেই জায়গাটি নিয়ে বলবেন, সেটি আসলে কোনোভাবেই এটি আসলে কাম্য না বা আসলে কোনোভাবে হয় না। একটি বিষয় হচ্ছে, আপনি দেখবেন যে আসলে আমরা যখন খেলা কাভার করি বা সংবাদকর্মী হিসাবে আমরা খুব কাছে থাকি। আমি যেহেতু ছবি তুলি, অনেক প্লেয়ার খেলার শুরুতে, আগে বা শেষে, মাঝামাঝি তাদের সাথে কথা হয়। তারা আমাদের সাথে কথা বলেন বা পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। আসলে হারটা কোনোভাবেই আসলে কাম্য না। কিন্তু এই হারের পিছনে অনেকগুলো কারণ থাকে। তাদের যে স্ট্রাকচার বা তাদের যে আসলে ধরন বা তাদের যে সুযোগ সুবিধাগুলা, হয়তো দেখা যায় যে অনেক সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, কিন্তু সব মিলিয়ে আসলে একটু প্রপার সুযোগ সুবিধার জায়গাটিতে আসলে একজন ক্রিকেটার পায় কি না বা দায়িত্ববোধের জায়গা থেকে সে পায় কিনা, এই জিনিসটি কিন্তু অনেক বিষয় আসলে কাজ করে বা এই জিনিসটি আসলে কাজ করে। এবং আপনি দেখবেন যে হারের পরে তাদেরও কিন্তু মানসিকভাবে একটা ট্রমার মধ্যে চলে যায়। ছোট দলের সাথে হেরে যাওয়াতে তারা কিন্তু একটি মানসিক ট্রমার মধ্যে যায়। এই ট্রমাটি নিয়েও আসলে আমার মনে হয় যে তাদের সাথে কাজ করা উচিত।
আপনাকে আরেকটা বিষয় নিয়ে আসলে কম্প্যারিজন করতে বলবো, সেটা হচ্ছে ক্রিকেটে হারলে যে কোনো দেশ বা যে কোনো দেশের দল হারলে আসলে সমালোচনা হয়, আর একটা হচ্ছে প্রতিঘাত হয়। আসলে এই যে সমালোচনা এবং হচ্ছে আর তার বিপরীতে হচ্ছে সমালোচনা একটা জিনিস, আর হচ্ছে সমালোচনার বাইরে গিয়ে ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা এক জিনিস। এই দুইটা জিনিস নিয়ে আপনার থেকে শুনতে চাচ্ছি আসলে। দেখেন আপনি একটি বিষয় যদি লক্ষ্য করেন যে আসলে কারো ব্যক্তিগত, সেটা ক্রিকেটার, সাধারণ মানুষ হোক বা আমরা যারা মাঠে কাজ করি, গণমাধ্যম কর্মী হোক, আপনি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে সরাসরি গালিগালাজ করতে পারেন না। এতে হয় কি যে আপনারা ক্রিকেটার বা একটা ব্যক্তি মানসিক পরিবার এক জায়গায়, তার পেশা একটা জায়গায়, সে একটা পেশায় আছে। আপনি যদি খারাপ খেলে আপনি তার সমালোচনা করেন, যৌক্তিক সমালোচনা করেন। সবসময় একটি কথা বলি, আসলে যৌক্তিক সমালোচনাই কিন্তু একটি মানুষকে অনেক উপরে নিতে পারে। কিন্তু সেই যৌক্তিক সমালোচনা যদি আসলে আমরা না করতে পারি, তাহলে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে পরিবেশ নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে, অর্থাৎ এই জায়গাটি নিয়ে আরও মানুষ কথা বলার সুযোগ পায়। তো আমার মনে হয় কোনোভাবে বিষয় নিয়ে বা একান্তই ব্যক্তিগত জায়গা নিয়ে আসলে সমালোচনা, তাকে সরাসরি কটূক্তি করা, এটি আসলে কোনোভাবেই ঠিক না। যারা ক্রিকেট ভক্ত রয়েছে, বিশেষ করে বাংলাদেশের সাপোর্টাররা, বিশেষ করে 2013 থেকে 18-19 পর্যন্ত দর্শক বাংলাদেশের ক্রিকেটের সাথে একটা ভালো একটা ফ্যান বেস তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলা আসলে দেখতে শুরু করেছিল, কারণ এটাতে বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটে অনেকটা সাফল্য নিয়ে আসছিল। তো এখন আসলে এই যে সাধারণ ক্রিকেট ভক্ত যারা রয়েছে, তারা আসলে ক্ষুব্ধ কী জন্য? আসলে বাংলাদেশের ক্রিকেটে কি আসলে ডাউনফল হচ্ছে কিনা দিন দিন? বাংলাদেশ ক্রিকেটের ডাউনফলের জায়গাটা আপনাকে সহজভাবে যদি বলি, আমরা পঞ্চপাণ্ডবে বিশ্বাসী ছিলাম, আমরা পঞ্চপাণ্ডবে নির্ভর ছিলাম। আমরা পঞ্চপাণ্ডবের বাহিরে আপনি বলেন গত 10 বছরে আমরা কোন ম্যাচটা জিতেছি, কোন ম্যাচটা আমরা নির্ভরশীল হতে পেরেছি? আমরা একটা ম্যাচ হলো সাকিবকে চেয়েছি, আমরা একটা ম্যাচ হলো তামিমকে চেয়েছি, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফিকে চেয়েছি। আপনি এমনও যে চোখে দেখা যে শুধু মাশরাফি হাততালি দিয়েছে, তাতেই একটি জয় মনে করেন যে নিয়ে আসার সুযোগ হয়েছে। সাকিবকে দেখেন, তার একটা ওভার ছিল হচ্ছে প্রতিপক্ষের জন্য একটি আওয়াজ, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য একটি শক্তি। মুশফিককে দেখেন, সে মুশফিক ক্রিজে এমনই করে ভিতরে একটা ইন্সপিরেশন ছিল। সে যখন উইকেটের পিছনে সে যখন বল ধরে এবং ধরার পরে যে এক্সপ্রেশন দেয়, তাতে বাকি 10টা প্লেয়ার বা জুনিয়র প্লেয়াররা কিন্তু সে আপনি মাহমুদুল্লাহকে দেখেন, সে 5-এ নামুক, 6-এ নামুক বা 7-এ নামুক, তাকে যখন দল যেভাবে চেয়েছে নামিয়ে সেই কিন্তু জয় ছিনিয়ে নিয়ে আসে। আপনি শ্রীলঙ্কা নিধাস ট্রফি সম্পর্কে জানেন, আপনি নিউজিল্যান্ডে জানেন, বিভিন্ন জায়গায় বলেন। এই যে তারপরে দেখেন তামিম, আমরা এই যে এত বছর ধরে চেষ্টা করছি যে একটা মাত্র তামিম তৈরি করার জন্য, ফার্স্টেই খেলবে বা ভালো করবে, সেই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি। তো এটা অবশ্যই এটি একটি ব্যর্থতার মধ্যে দিয়ে যাওয়া। আসলে যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার জন্যই হয়তোবা এই সমস্যাটি হচ্ছে। যদি স্ট্রাকচার ঠিক হয়ে যায় এবং পাইপলাইন থেকে যদি ভালো প্লেয়ার, অর্থাৎ সাকিব তামিম যে হতে হবে বিষয়টি এমন না। আমাদের কাছে একটি গ্রহণযোগ্য যদি স্ট্রং টিম স্টার্টিংয়ে থাকে, আমার মনে হয় বাংলাদেশ এখন যেই গালিটা খাচ্ছে, একসময় তারাই হবে হচ্ছে গিয়ে হাততালি পাওয়ার যোগ্য। তো এই জায়গাটিতে হচ্ছে কি আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডকে আরও নজর দিতে হবে, আরও কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে সমালোচনার কথা বলা হচ্ছে, দর্শকরা ক্ষুব্ধ হচ্ছে, কারণ দীর্ঘ সময় আসলে বাংলাদেশের ওইরকম ভালো একটা জয় দেখতে পাচ্ছে না। বাংলাদেশের যারা ক্রীড়াপ্রেমী রয়েছে, বাংলাদেশের ক্রিকেট ভক্ত রয়েছে, বাংলাদেশ বরাবরের মতোই ক্রিকেট পাগল একটা ন্যাশন। তো এই যে সমালোচনা হচ্ছে বা দর্শক অ্যাগ্রেসিভ হচ্ছে, এটার জন্য কি বাংলাদেশের জয় না পাওয়া এই বিষয়গুলো দায়ী কিনা? এইটা তো 100% সত্য কথা যে বাংলাদেশের জয় না পাওয়ার কারণে আসলে আমাদের যে দর্শক আছেন বা যারা দেখেন আর কি, তাদের ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। কারণ কি জানেন, মানে আমাদের রক্তের সাথে আসলে ক্রিকেটটা এসে গেছে। আমাদের যে 20 কোটি মানুষ আছে, 20 কোটি যে জনগণ আছে, এই জনগণের রক্তের সাথে আসলে ক্রিকেটটা মিশে গেছে। সো সেই ক্রিকেটকে তো আপনি কোনোভাবে ফেলতে পারবেন না। আমাদের দর্শক 25,000 মাঠে ঢুকতে পারে, অথচ যখন খেলা চলে আপনি দেখবেন যে 50,000 মানুষ বাহিরে হাহাকার করে শুধু খেলা
টিকিট পাওয়ার জন্য। মানুষ 500 টাকার টিকিট দেখেছি যে 5,000 টাকা দিয়ে কিনেছে। 100 টাকার 200 টাকার টিকিট কেনার জন্য তারা কিনা রাতের পর রাত, দিনের পর দিন লাইন ধরে দাঁড়িয়ে আছে। মানে নানান ধরনের সীমাবদ্ধতার মধ্যে মানুষ আসছে, সেটি কিন্তু ইভেন পুলিশের মাইরও খাচ্ছে এই টিকিট কিনতে গিয়ে। তার মানে কি? টিকিট আমাদের হৃদয়ে রক্ত মিশে আছে। তা আসলে যখন এটি রক্তে মিশে তখন যখন দূষিত হয় বা এটি যখন আসলে কলুষিত হয় বা এটি যখন বন্ধ হয়ে যায় তখন কষ্ট সারা শরীরেই হয়। তো সেই জায়গাটায় আপনি যদি চিন্তা করেন আসলে এই ক্রিকেটের অকাল মুহূর্ত, এই যে গালি খাওয়ার যে মুহূর্তটা, এই মুহূর্ত থেকে বের হওয়ার জন্য আমার কাছে যেটা মনে হয় ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। যত দ্রুত সম্ভব ক্রিকেটকে আরও শক্তিশালী। আপনাকে একটা লাস্ট কোশ্চেন করতে চাই, সেটি হচ্ছে এই যে জিতলে তালি আর না জিতলে গালি, আসলে বাংলাদেশের ক্রিকেটে আসলে এটা আগে ছিল না, কম ছিল, বাট এখন বেশি হচ্ছে। তো সর্বোপরি বাংলাদেশের যে ক্রিকেট ফ্যান বেজ আছে বা হচ্ছে সমর্থক রয়েছে তাদের বিষয়ে মানে তাদেরকে আপনি কি মেসেজ দিবেন আসলে? আসলে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, একজন স্পোর্টস ফটো সাংবাদিক, আমি একটি জিনিস মনে করি, সেটি হচ্ছে অবশ্যই আপনি কষ্ট পাবেন, আমি কষ্ট পাবো, যে হারে সেও কষ্ট পায়, সারা বাংলাদেশের মানুষ কষ্ট পায়, দেশের বাইরে যারা প্রবাসী আছেন, বাইরে আছেন, তারাও কষ্ট পায় আমি জানি। কিন্তু কষ্টটাকে তো ভাই আপনারা সংরক্ষণ করেন, কষ্টটাকে নিজের মধ্যে রাখবেন, এটাকে শক্তিতে রূপান্তরিত করেন, কিন্তু গালি দিয়েন না। কারণ ওই একটি মানুষকে, ওই একটি প্লেয়ারকে যখন আপনি গালি দেন, তার বাবা আছে, মায়া আছে, ভাই আছে, বোন আছে, তার সন্তান আছে, তারা কিন্তু আসলে শুনে যখন সন্তান বাবাকে বলে যে বাবা তোমাকে গালি দিচ্ছে, বউ যখন বলে তোমাকে গালি দিচ্ছে, বাবা মা যখন বলে তুই কি খেলতে যাস, তোকে গালি দেয় সাধারণ মানুষ, এটা আসলে তখন ওই ক্রিকেটার বলেন আর আমার মতো ফটো সাংবাদিক বলেন, কেউ আমরা নিতে পারি না। তো তাই আমি দর্শকদেরকে একটাই, আপনারা যৌক্তিক সমালোচনা করুন এবং ক্রিকেটকে সাপোর্ট করুন। আমাদের ক্রিকেট অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং ক্রিকেটের সেই আপনাদের গঠনমূলক সমালোচনায় একদিন বিশ্ব জয় করব, এটা আমরা বিশ্বাস করি। আমরা 20 কোটি মানুষ, দেশে এবং দেশের বাইরে প্রতিটা মানুষ আমরা বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট দিন অবশ্যই ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই সময়ের অপেক্ষায় আমাদের থাকতে হবে। আমাদের পঞ্চপাণ্ডব না, আমাদের আরও অনেক খেলোয়াড় আমাদের তৈরি হবে। তো সেই জায়গাটায় আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। আপনারা সমালোচনা করুন, এমন ক্রিকেটের উন্নতি হয় এবং ক্রিকেট বোর্ড যাতে আসলে সেই সমালোচনাগুলোকে শক্তি হিসেবে নিয়ে কাজ করতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলা ধন্যবাদ স্পোর্টসের আপনাকে। সাথে। ধন্যবাদ আপনাকেও। বাংলা স্পোর্টসের জন্য শুভকামনা রইল। অবশ্যই আপনারা আরও ভালো ভালো প্রোগ্রাম করবেন, সেই প্রত্যাশায় আমি আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনারা শুনলেন আসলে জিতলে তালি হারলে গালি। আসলে আমাদের বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেট ভক্তদের আসলে এই বিষয়টা থেকে বের হতে হবে। দিন শেষে ক্রিকেটাররাও মানুষ, ক্রিকেটাররাও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, তাদেরও প্রাণ রয়েছে, তাদের ইমোশন রয়েছে, তাদের ফ্যামিলি রয়েছে, সব কিছু মিলে তারা যখন ম্যাচে হারে বা জিতে ইমোশন এবং আনন্দ দুটাই তাদের মধ্যে আসলে থাকে। সব কিছু মিলে ক্রিকেটের পাশে থাকতে হবে, ক্রিকেটকে এগিয়ে নিতে আমাদেরও সাহায্য এবং সহযোগিতা তাদের প্রয়োজন। আসলে দর্শক শ্রোতা, আপনারা কি মনে করেন যে আসলে বাংলাদেশ যখন হেরে যায় বা হচ্ছে জয়লাভ করে, দুটো বিষয় থাকে, একটা হচ্ছে আনন্দ আর একটা হচ্ছে দুঃখ বা বেদনা। তো সব কিছু মিলে একটা ক্রিকেটার যখন ব্যক্তিগত বা হচ্ছে দলগতভাবে তার আসলে ডাউনফল হয় বা হচ্ছে তার পারফরমেন্স গ্যাপ হয়, তখন আমরা ইমোশনকে ড্রপ আউট করে আমরা গালি দিয়ে ফেলি। আসলে এটা কতটুকু যৌক্তিক আপনারা জানাবেন বাংলা স্পোর্টসের ইউটিউবের কমেন্ট বক্স এবং ফেসবুকের কমেন্ট বক্সে।